একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আমি অল্প সময় কিছু কথাবার্তা বলবো, 30 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। তার ভিতরে তো কয়েক মিনিট চলেই গিয়েছে। দোকানপাটে যারা সময় দিচ্ছেন আপনারা মাহফিলে চলে আসুন। দোকান তো অনেকই আছে, শহর এলাকা বিভিন্ন জায়গায় অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু মাহফিল তো আর সব জায়গায় হয় না, ঠিক কিনা বলেন? যারা কথা বলতেছেন আমাদের এখানে আওয়াজ আসতেছে, অনুরোধ করব কথা বলবেন না, আমাদের ডিস্টার্ব হয়। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসলে ভালো হয়, একটু বসেন, একটু বসেন, কিছু আলোচনা শোনেন, কিছু নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। শ্রোতা 3 প্রকার। শ্রোতা কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? একটা হলো টাটকা শ্রোতা। একটা কি শ্রোতা? আল্লাহ আমাদেরকে টাটকা হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 2 নম্বর হলো আটকা শ্রোতা, এরা আটকে গিয়েছে, হয়তো মাহফিলের সাথে সম্পৃক্ত কিংবা এলাকাবাসী তারা আটকে গিয়েছে, আটকা শ্রোতা। আর 3 নম্বর হলো ফটকা শ্রোতা। কি শ্রোতা? ফটকা। ফটকা কি বলেন? ফটকা বোঝেন তো আপনারা? ফটকা মানে এরা তামসা দেখতে আসছে, মেলায় আসছে, হ্যাঁ, এরা আসলে ওয়াজ শুনতে আসে নাই, এরা হলো ফটকা শ্রোতা। যারা নাকি আসলেই দীর্ঘ সময় বসে আলোচনা শুনে কিছু নেওয়ার উদ্দেশ্যে, তারাই হলো টাটকা শ্রোতা। আল্লাহ তাদেরকে কিছু দান করবেন, এটা তাদের একটা হেদায়েতের একটা উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? যারা আটকা আছে তারাও ব্যস্ত থাকে, তারাও আর শুনতে পারে না, এই বক্তা নিয়ে ব্যস্ত, তাদের খানা নিয়ে ব্যস্ত, বিভিন্ন আঞ্জাম নিয়ে ব্যস্ত, তারাও বেশি একটা আলোচনা শুনতে পারে না। আর যারা ফটকা, এরা তো সব দিকেই লোকসান, এরা মাহফিলেরও ক্ষতি করে, এরা নিজেরও ক্ষতি করে, মাহফিলেরও ক্ষতি করে, পরিবেশকেও নষ্ট করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ফটকা হতে চাই না, আমরা টাটকা হতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা টাটকা হতে চান হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আপনামান নাকি আবার চলে যাবেন? একটু পরে শয়তান ধোঁকা দিয়ে বলবেন আর কত ওয়াজ শুনবেন। আব্দুর রহিম হুজুর তে এলাকারই মানুষ, হুসাইনা মসজিদের কথা আলোচনা করে, যে একটু চা খায়, একটু চা খা, চা খা, শুধু চাই খাস না, একটু লাম্বাটাও খা, মোমবাতিও খা, বিড়ি খা, সিগারেট খা। আবার বলবি একটু হাটে গল্প কর, প্রধান বক্তা আসলে আবার আলোচনা শুনিস। বিভিন্ন ভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, দেয় কি দেয় নাই? আরো জোরে বলেন দেয় কি দেয় নাই? আল্লাহ রাসূল বলেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, রহমতের ফেরেশতারা বেষ্টন করে থাকে। আল্লাহর কাছে যখন যায়, আল্লাহ বলেন কোথা থেকে আসে? ফেরেশতারা বলে আল্লাহ তোমার কিছু বান্দার আল করিম পাঠাগারের উদ্যোগে মাহফিলে বসা ছিল, আমরা সেখানে গিয়েছিলাম। আল্লাহ জানাতে বলেন ও আমার ফেরেশতারা, যারা নাকি দীর্ঘ সময় চার দোকানে না বসে, টেলিভিশনের সামনে না বসে, ফেসবুক ইউটিউবের সামনে সময় না দিয়ে যারা নাকি ওয়াজ মাহফিলে বসেছে, তারা আমার কাছে কি চায়, কি চায়? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, চাই কি নাই? নাই যারা বলেন চাই কি চাই না? ফেরেশতা আল্লাহ তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ বলেন ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। যারা বলবেন না সুবহানাল্লাহ? আমি তাদের পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। যারা নাকি আলোচনা শুনে শেষ মোনাজাত করে বিদায় হয়ে যাবে, আমি শুধু তাদের গুনাহ মাফ করব না, তার মা বাবার কবর আযাবও মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এখানে বসলে লাভ কিনা লস? আর জন্য লাভ কিনা লস? এই জন্য শেষ সময় বসতে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা উঠে যাবেন হাত উঠান দেখি। যাইবেন কি আপনারা? খেয়াল করেন নাই, এই জন্য শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আর যারা নাকি ঘুরে ঘুরে তামসা দেখতেছেন,
কিংবা বিভিন্ন ভাবে সময়কে নষ্ট করছেন, মাহফিলে চলে আসেন, কোন কথার দ্বারা আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন আপনি নিজেও টের পাবেন না। হতে পারে কোন সাধারণ একজন বক্তার কথা দ্বারা, সাউন্ড দ্বারা আপনি হেদায়েত পেয়ে যেতে পারেন, কিন্তু আপনি সেটা বুঝবেন না। আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দিবেন, আপনি পরকালে নাজাত পেয়ে যাবেন। কিয়ামতের কঠিন বিপদের সময় বিচারের পরে দেখবে কিছু বক্তা জাহান্নামে, কিছু আলেম জাহান্নামে। এই সমস্ত সাধারণ আপনাদের মতো নেককার দিনদার বান্দারা নেক আমল করেছে, আলেমদের কথা শুনে তারা বলবে আমরা তো আপনাদের কথা শুনে নেক আমল করে জান্নাতি হয়েছি, কেন আপনারা জাহান্নামে আসলেন? বলবে আমরা বলেছিলাম তোমাদেরকে ঠিকই, নিজেরা ঠিক মতো আমল করি নাই। এতে বোঝা গেল আলেম যদি আমল নাও করে, আপনার নিয়ত যদি সহি থাকে আপনি পার পেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আরে ঠিক কিনা বলেন? এই জন্য আলেম তো অবশ্যই সহি, কারণ আল্লাহ তাকে ইলমে দ্বীনের একটা নূর তার অন্তরে দান করেছেন, একটা উসিলায় তাকে মাফ করে দিবেন। এই জন্য আমাদের নিয়ত থাকতে হবে, কে আলোচনা করে এটা বড় কথা নয়, কি বলে সেটাই বড় কথা। যদি কোরআন হাদিসের কথা একজন সাধারণ আলেম বলে, মজ্জেন বলে, সাধারণ লোক বলে, এটা আমরা মানতে রাজি আছি। ঠিক কিনা বলেন? যদি কোরআন হাদিসের বিরোধী কথা যদি সর্বোচ্চ পর্যায়ে নেতাও যদি বলে, আমরা মানতে রাজি না। ঠিক কিনা বলেন? মানবেন আপনারা? মানতে রাজি না। আমরা আল্লাহকে খুশি করে কবরে যাইতে চাই, নেতা নেত্রীকে খুশি করে কবরে যাইতে চাই না। কারণ তারা খুশি হলো কোনো সমস্যা নাই, বেজার হলো সমস্যা নাই, কিন্তু আল্লাহকে যদি বেজার করে কবরে যাই জাহান্নামে যাইতে হবে। আমি যে একটু সাবজেক্ট নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মওত সম্পর্কে কিছু কথা বলে শেষ করে দিব, আমার সময় মাত্র 30 মিনিট, মনে হয় 10 মিনিট শেষ। আল্লাহ বলতেছেন আমি হায়াত এবং আমি মওত এবং হায়াতকে সৃষ্টি করেছি, এই জন্যই সৃষ্টি করেছি, একটা পরীক্ষা নেব, তোমাদের পরীক্ষা নেব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে নেক আমল করবে, কে বদ আমল করবে, কে ওয়াজ শুনবে, কে টিভির সামনে বসে থাকবে, কোন মহিলা বেপরদায় চলবে, কোন মহিলা পর্দায় চলবে, কে এরকম ভাবে মা বাবার খেদমত করবে, কে মা বাবার সাথে বেয়াদবি করবে, কে সুদ খাবে, ঘুষ খাবে, কে হালাল হারাম বেঁচে চলবে। এই পরীক্ষা নেওয়ার জন্য আমি দুনিয়াতে প্রেরণ করেছি। যারা পরীক্ষা উত্তীর্ণ হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। পরীক্ষায় পাশ করতে রাজি আছি কিনা বলেন? সবাই রাজি আছি? তাহলে পাশ করতে হলে তো কিছু প্রশ্ন জানতে হবে, যে প্রশ্ন জানলে আপনি পরীক্ষার সঠিক জবাব দুনিয়াতে দিতে পারবেন, আমল সঠিকভাবে করতে পারবেন। আর আলেমরা সেই জন্য আপনাদেরকে ওয়াজ মাহফিল আসতে বলে, ওয়াজ মাহফিল আয়োজন করা হয়। আপনারা মাদ্রাসায় পড়েন নাই, মাদ্রাসায় যাওয়ার সুযোগ নেই ব্যস্ততায়, এই জন্য আপনাদের জন্য একটা উন্মুক্ত একটা ক্লাস এখানে করা হয়। এখানে থেকে আপনারা কিছু সাজেশন নিয়ে যাবেন, সে অনুযায়ী আমল করবেন। আমল যদি করতে পারেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নেক আমল করব, আহসান আমালা। নেক আমল যারা করবে তারা নাজাত পেয়ে যাবে। আল্লাহ লিয়াবলুয়াকুম, আল্লাহ বলতেছেন আমি পরীক্ষা নেব। আল্লাহ বলতেছেন আমি মওত সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। আল্লাহ কেন আগে মওতের কথা বললেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, ও পুরুষেরা, মহিলারা, ও জওয়ানেরা, বৃদ্ধরা, ও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যেই দল তুমি করো না কেন, একদিন অবশ্যই তোমার মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা মানুষেরই একদিন মৃত্যুবরণ করতে হবে। দারুন নাজাত কামিল মাদ্রাসার পাশে কবরস্থান আছে কিনা নাই? হাঁটার সময় দেখবেন প্রায় দিনই কোনো না কোনো খনন করা হচ্ছে, কবর খনন করা হচ্ছে, কারো না কারো লাশ সেখানে দাফন করা হবে। কত জানাজা পড়লাম, নিজের কোনো খবরে নিলাম না। কত মৃত্যু মানুষের চেহারা দেখলাম, মুখের সামনের থেকে চাদরটা সরাইয়া নিজের কোনো খবর নিলাম না। এই জন্য নিজের আস্তে আস্তে নিজের মৃত্যুর একটা নমুনা গায়ের ভিতরে প্রকাশ পেয়ে যাচ্ছে। দাড়ি পাকতেছে, দাড়ি পাকে না, দাড়িগুলো মরে যাচ্ছে, চোখের জমি কমতেছে, কানের শ্রবণ শক্তি কমতেছে। অর্থ নেই, ও আমার বান্দা, তুই আর কয়দিন বাঁচবি? তোর চোখের সামনে দিয়ে তোর বাবার লাশ কবরে চলে গেল, তোর চোখের সামনে দিয়ে তোর মায়ের লাশ কবরে চলে গেল, তোর চোখের সামনে দেখ তোর দাদা দাদির লাশ আমি আল্লাহ কবরে নিয়ে গেলাম, তোর বন্ধুর লাশ কবরে নিয়ে গেলাম।
তোর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবরে চলে গেল, এখনো তোর বুঝ হয় না। তোর বুঝ আসার জন্য আমি তোর গায়ের অঙ্গগুলা মৃত্যু দিয়ে দিচ্ছি। তোর দাড়ি পাকতেছে মানে তোর দাড়ি মৃত্যু হয়ে গেছে, তোর চোখের জ্যোতি কমে যাচ্ছে, কারণ কানের শ্রবণ শক্তি কমে যাচ্ছে, আস্তে আস্তে তুই দুর্বল হয়ে পড়তেছো। আর ফলেই তোমার একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। কেউ কি পারবে? আর জোর বল, কেউ পারবে? কেউ রক্ষা করতে পারবে না। কারণ হায়াত মত আল্লাহর হাতে। একই হাড়ির ভাত নাতিও খায় দাদাই খায়, একই পাতিলার খাবার নাতিও খায় দাদাই খায়। নাতি আস্তে আস্তে টকবগে যুবক হয়, আর দাদা বৃদ্ধ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? দাদা কিন্তু বৃদ্ধ হয়, দাদা যুবক হয় না। খাবার থেকে খাবার খাচ্ছে, কারণ কি খাবারের কোনো শক্তি নাই। শক্তিকার? আর চিল্লা বলেন শক্তিকার? আল্লাহর হাতে সব শক্তি। আল্লাহ বলতেছেন সমস্ত ক্ষমতা আমি আল্লাহর হাতে, সমস্ত পাওয়ার আমি আল্লাহর হাতে। আমার নেক আমল করে আসো, আহসান আমালা, আমি তোমার জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর হায়াত দিয়েছেন। তিনার কাছে যখন 950 বছর হলো, আজরাইল আসলেন। আসার পরে বললেন আপনার জান কবজ করব। তিনি বললেন আমাকে তো 1000 বছর হায়াত দেওয়া হয়েছে। বললেন আপনি তো রূহের জগতে আপনার কাছ থেকে কর্তন করে 50 বছর আপনি আরেকজনকে দিয়ে দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। বলেন এখন আপনাকে 950 বছর আপনার মৃত্যুবরণ করতে হবে। তিনি বলেন আমি সেটা মারি না, আমি দাউদকে দেই নাই। ঠিক আছে, আল্লাহর কাছে যাওয়া হলো। আল্লাহ বললেন আদমকে তার 50 বছর বাঁচতে চায়, অতএব তার 50 বছর বাঁচতে দাও, এরপরে তার মৃত্যুবরণ করতে হবে। তারপরও তিনি দুনিয়াতে বাঁচতে পারেন নাই, নবী হওয়ার সত্ত্বেও মৃত্যুবরণ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম, তিনার কাছে যখন আজরাইল আসলো সালাম ছাড়া, অনুমতি ছাড়া, তিনি বললেন কে তুমি? বললাম আজরাইল। বল অনুমতি তো নাও নাই, সালামও দাও নাই। তিনি চর মারলেন, তিনার চোখটা বের হয়ে গেল। বুখারীর বর্ণনায় বললেন আপনি কেন এসেছেন? বলে আমি তো আপনার জান কবজ করার জন্য এসেছি। বলল আপনি সালাম ছাড়া এসেছেন, আপনি এই জন্য আপনাকে আমি চর মেরেছি। আপনি অনুমতি ছাড়া এসেছেন, এই জন্য আমি রাগ হয়েছি। বলে আপনি আমার জান কবজ করবেন, আমি এখন মরতে চাই না। বলে ঠিক আছে। আজরাইল আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পর বললেন আল্লাহ তুমি কার কাছে পাঠিয়েছো? আমাকে চর মেরেছে। আল্লাহ বললেন কি চাইস? বললেন আল্লাহ বললেন, আজরাইল বললেন আরো বাঁচতে চায়। আল্লাহ বললেন তাকে যা বলে একটা গাভীর উপরে কিংবা জানোয়ারের উপরে হাত রাখতে। মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল বললেন যে হে নবী, আল্লাহ বলেছেন আপনি একটা পশুর উপরে হাত রাখেন, আপনার হাতে নিচে যতগুলো পশম করবে আল্লাহ তো বছর আপনাকে হায়াত বাড়িয়ে দিবেন। মূসা আলাইহিস সালাম তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি নবী ছিলেন। তিনি বললেন এরপরও কি মৃত্যুবরণ করতে হবে? বা হ্যাঁ মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যু স্বাদ থাকতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن الموت الذي تفروا منه فإنه ملاقيكم। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মৃত্যুকে ভয় করে যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহ আরেক জায়গায় বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যদি মৃত্যুকে ভয় করে লোহার সিন্ধুকের ভিতরে পলায়ন করো, আজরাইল নির্দিষ্ট সময় তোমার কাছে পৌঁছে যাবে, তোমার জান কবজ হয়ে যাবে, তুমি বাঁচতে পারবে না। এই জন্য যার যেখানে মওত আছে মরতে হবে। মূসা আলাইহিস সালাম বললেন যখন মরতেই হবে, আমি দুনিয়াতে বাঁচতে চাই না, আমার জান কবজ করে নেন, যেহেতু মরতেই হবে, দুনিয়াতে থাকা যাবে না। আজরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের জান কবজ করলেন। মৃত্যু কত ভয়ঙ্কর! ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, তিনার সাথে একজন ফেরেশতার সম্পর্ক হয়েছে, দোস্তি হয়েছে। ফেরেশতাকে বললেন আমি একটু আসমানে যাইতে চাই। তিনি 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4র্থ আসমানে যখন গেলেন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলল এই ফেরেশতা তোমার সাথে কে? বল আমার সাথে ইদ্রিস, আল্লাহর একজন পয়গম্বর। বলে আমি তো ইদ্রিসকে তালাশ করতেছিলাম, আল্লাহ আমাকে একটু আগে বলেছেন ইদ্রিসের জান 4র্থ আসমানে কবজ করবে।
আমি তাকে এখানে পেয়েছি। আমি তো আশ্চর্য হয়েছিলাম, একজন মানুষ কেমন করে চতুর্থ আসমানে আসবে। আমি এসে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার আগে চতুর্থ আসমানে পৌঁছে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য তিনার জান সেখানে কবজ করা হলো। আমরা ঘটনা জানি, মুসা আলাইহিস সালামের সামনে এক ব্যক্তি বসা ছিলেন, তিনার একজন সাহাবা। তিনি দেখতেন কে যেন তার দিকে গরম নজরে তাকায়। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসা কালিমুল্লাহ, এ কে যেন আমার দিকে গরম করে তাকাচ্ছে, আমার ভালো লাগতেছে না, আমাকে অনেক দূরে নিয়ে যান যেন এই ব্যক্তির সাক্ষাৎ কোনোদিন না পাই। সেই মুসা আলাইহিস সালামের সামনে নয়, এরকম ভাবি সুলাইমান আলাইহিস সালামের সামনে এই লোকটা বসা ছিল। তখন সুলাইমান আলাইহিস সালাম, তিনার সে তক্তা ছিল, সিংহাসন ছিল, যেটা বাতাসের বেগে চলতো, তিনি সেই তক্তার মাধ্যমে সেই লোককে অনেক দূরে নিয়ে গেলেন, অর্ডার দিলেন, সেই তক্তা থেকে অনেক দূরে পৌঁছাই দিল। সুলাইমান আলাইহিস সালাম অর্ডার অনুযায়ী তক্তা চলতো, বাতাসে নিয়ে যাইতো। সেখানে আসবেন তারা জান কবজ করে সুলাইমান আলাইহিস সালামকে বলেছেন, হে আল্লাহর পয়গম্বর, এই লোকটা আপনার সামনে বসা, অথচ অল্প সময় পরে তার হাজার হাজার মাইল দূরে তার জান কবজ করা হবে। আমি আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়েছিলাম। আমি জায়গা মতো যেয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে তাকে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য মরতে হবে, যেখানে যার মত সেখানে তার মরতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাম তিনি আজরাইলকে বললেন, হে আজরাইল, মৃত্যুর আগে আমাকে একটু সংবাদ দেব, আমার একটু দরকার আছে। আজরাইল মৃত্যুর আগে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তিনি বললেন, ঠিক আছে, আমার একটু কাজ আছে। জিনদেরকে বললেন, ও জিন, তোমরা সকলে মিলে জিনদেরকে বলে একটা প্রজেক্টের দায়িত্ব দিলেন, তোমরা কাজগুলো করতে থাকো। একটা তিনি গিলাসে একটা ঘর বানাইলেন, তার ভিতরে তিনি আবদ্ধ অবস্থায় তিনি লাঠি ভর দিয়ে খাড়াইলেন, এবং জিনরা প্রজেক্টের কাজ করতেছিল, বিশাল একটা প্রজেক্টের কাজ করতেছিল। জিনরা সুলাইমান আলাইহিস সালামকে না দেখলে কাজ করতো না। পরক্ষণে আজরাইল আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর সময় ঘুরে এসেছে, আপনার প্রস্তুতি নেন। তিনি বলে, আমি রেডি আছি। আজরাইল সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করলেন। তিনি লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। এই অবস্থায় দীর্ঘদিন চলে গেল, তিনি ইন্তেকাল করেছেন। জিনরা বুঝতে পারে নাই, সেই দিকটা তাদের প্রজেক্টের কাজ শেষ করে ফেললো। ওই পোকা এসে সুলাইমান আলাইহিস সালামের লাঠি গুনে খেয়ে ফেলেছে। চেনা লাঠিটা ভেঙে গিয়েছে। সুলাইমান সালাম ধাপস করে তিনি জমিনে পড়ে গিয়েছেন। তখন জিনজাতি বুঝলো, আমাদের নবী তো বহুত আগেই মারা গিয়েছেন, আগে জানলে এতগুলো কাজ আমরা করতাম না। এই জন্য তিনার যখন মৃত্যুর সময় হয়েছে, আজরাইল সময় দেয় নাই তার প্রজেক্টের কাজ শেষ করার জন্য। অথবা আপনার আমি তো একজন সাধারণ মানুষ, আমার তো বাঁচার কোনো প্রশ্নে আসে না। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, তার নামে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা নাজিল করেছেন। মারিয়ামের কথা, একজন মহিলার কথাই কোরআন উল্লেখ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম, ঈসা আলাইহিস সালাম, তিনি তাকে মাকে নিয়ে জঙ্গলে থাকতেন, সেখানে একটা ঝুপড়ির ভিতরে থাকতেন, এবং সারাদিন দিনের দাওয়াত দিতেন, মানুষদেরকে ইসলামের কথা বললেন, দাওয়াত দিতেন। মারিয়াম তিনি অসুস্থ অবস্থায় তিনি বিছানায় পড়া, আজরাইল কাছে চলে আসলো। আসার পরে বললো, আপনার জান কবজ করা হবে। বলেন, আমার ছেলে ঈসার সাথে একটু কথা বলতে দাও। আজরাইল বললো, না, সময় দেওয়া হবে না, এই মুহূর্তে আপনার জান কবজ করা হবে। কত বড় আল্লাহর বান্দি, সন্তান, একজন পয়গম্বর, কিন্তু আজরাইল সময় দেয় নাই। মারিয়াম আলাইহিস সালামের জান সেই ঝুপড়ির ভিতরে এক এক অবস্থায় তিনার জান কবজ করা হলো। অথচ তিনার সন্তানের জন্য অনেক বড় নবী, তিনি আসার সুযোগ পান নাই, কথা বলার সুযোগ পান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন চলে আসবে, একটা সেকেন্ড আগেও মরবে না, একটা সেকেন্ড পরেও মরবে না, নির্দিষ্ট সময় আমাদের মৌত হয়ে যাবে, নির্দিষ্ট সময় মৌত হয়ে যাবে। বাবা ইন্তেকাল করেছেন, বাজারে গিয়েছে বাঁশ কাটার জন্য। ঘটনা বাস্তব, ওই বাবার বাঁশ কাটতে যাইয়া সন্তান, দেশ গ্রামে বাঘ জোরে বিষাক্ত সাপ থাকে, সাপের আঘাতে ধ্বংস হয়ে সন্তান মারা গেছে। অ্যাম্বুলেন্সে করে গিয়েছে আরেক ক্লাস বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাম্বুলেন্সের যাত্রীও মারা যায় কি যায় না, এরকম ভাবে ঘটনা ঘটতেছে। অতএব একটা সেকেন্ড আগেও মরবে না, পরেও মরবে না, যখন যার যেখানে মৃত্যু হওয়ার কথা সেখানে মরতে হবে। দাউদ আলাইহিস সালাম তার সন্তান বলল, বাবা, আপনি
তো নবী, আপনার পরে কে নবী হবে আমাদের জানা নাই, কিন্তু আপনার পরে কে নবী হবে জানা নাই, কিন্তু আপনার পরে কে আপনার দায়িত্ব পালন করবে, বাদশাহী পালন করবে, এটি একটু বলে গেলে আমাদের ভিতরে দ্বন্দ্ব হতো না। দাউদ আলাইহিস সালামের 10 জন সন্তান ছিল। 10 জন সন্তান থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন যে আপনার 10 জন সন্তানকে 2টা প্রশ্ন করেন, যারা সঠিক জবাব দিতে পারবে, যে সঠিক জবাব দিতে পারবে সেই আপনার পরে নবুয়ত পাবে, তাকে রাজত্ব দেওয়া হবে। প্রথম প্রশ্ন হলো দাউদ আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো, আপনি বলেন দেখি দুনিয়াতে সবচেয়ে কম দামি জিনিস কোনটা? সবচেয়ে কম দামি জিনিস কোনটা? দাউদ আলাইহিস সালামের 10 জন সন্তান লাইন ধরে দাঁড়িয়েছে, একজন একজন করে প্রশ্ন করতেছেন। দাউদ আলাইহিস সালাম নিজেই প্রশ্ন করেন, সন্তানের জবাব দিবে। বড় ছেলে বলে, এক ছেলে বলে সবচেয়ে কম দামি বাতাস, আরেক ছেলে বলে মাটি, আরেক ছেলে বলে পানি, আরেক ছেলে বলে আগুন, বিভিন্ন কথা বলতেছে। সবার ছোট সুলাইমান আলাইহিস সালাম যিনি বললেন, বাবা আমার মনে হয় সবচেয়ে দুনিয়াতে কম দামি হলো ডেড বডি, মানুষের লাশ। ঠিক কিনা বলেন? আরে ঠিক কিনা বলেন? হ্যাঁ না তো কিছু বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যেই হন না কেন, যত বড়ই দাবি হন না কেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিরোধী দলের নেত্রী কিংবা মন্ত্রী, এমপি, কারো লাশ যদি আপনার বাড়িতে রেখে যায়, আপনি বলবেন ভাই মাপও চাই, দোয়াও চাই, লাশটা নিয়ে যান। আপনি সাময়িকের জন্য লাশটা রাখতে চাবেন না, ঠিক কিনা বলেন? কারণ একটা ময়লাও তো কোনো গর্তে ফেললে সে গর্তটা ভরলে একদিন কাজে লাগে, লাগে কি লাগে না? বাতাস, অক্সিজেনের দাম আছে, কারণ হাসপাতালে গেলে দেখবেন অক্সিজেনের কত দাম, মাটির তো দাম রয়েছে। আগুন না থাকলে কি অবস্থা দেখেন না, সকালবেলা গ্যাস না থাকলে পাক শাক করতে ভেজাল, ভেজাল কি ভেজাল না? কিন্তু এত ভেজাল কিন্তু ডেড বডির কোনো দাম নেই, ডেড বডির কোনো দাম নেই। এই আপনার আমার দেহর কোনো দাম নেই। মরে যাওয়ার পরে দেহটা জমিনে পড়ে থাকবে, আত্মীয় স্বজন ব্যস্ত হয়ে যাবে সুকুরছে কবরস্থানে রাখার জন্য, গুরুস্থানে রাখার জন্য। কেউ বলবে না একটু রাখো, একটু রাখো, সবাই তাড়াতাড়ি দ্রুত আপনাকে আমাকে কবরে নিয়ে যাবে। হাদিসে রয়েছে কোনো মানুষ যদি মারা যায় তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন কাফন সম্পন্ন করবে। সুলাইমান আলাইহিস সালামের উত্তর সঠিক হয়েছে, আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, ও দাউদ তোমার ছোট ছেলে সঠিক উত্তর দিয়েছে। মানুষ যখন মরে যায় সবচেয়ে কম দামি হলো মানুষের ডেড বডি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন হলো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনি জিজ্ঞেস করেন সবচেয়ে দূরের দেশ কোনটা, সবচেয়ে দূরের দেশ কোনটা? এক এক ছেলে এক এক কথা বলতেছে। এক ছেলে তখন বলে রোমের কথা, পারস্যের কথা, বিভিন্ন কথা বলে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা আমার মনে হয় সবচেয়ে দূরের দেশ হলো কবর। যেই কবর একবার গেলে আর হয় না কোনো খবর। ঠিক কিনা বলেন? যেই কবর একবার গেলে আর কোনো খবর হয় না। এই সুকুরসি কবরস্থানে কারো বাবা শোয়া, কারো মা শোয়া, কিংবা কারো আত্মীয় স্বজন শোয়া। আজকে ইউরোপ আমেরিকাতে মোবাইলে কথা বলা যায়, চেহারা দেখে দেখে কথা বলা যায়, কিন্তু ঘরের কোনায় বাড়জারে কলা বাগানে বাবাকে রেখে এসেছেন, মাকে রেখে এসেছেন, কারো সন্তানও কবরে শুয়ে রয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার সাথে কোনো সংযুক্ত হয় নাই। নাকি হয়েছে? এই জন্য সবচেয়ে দূরের দেশ হলো কবর, তাই সে ঘরের কোনায় হোক। এই জন্য সেই কবরের পরিস্থিতি নিয়ে আমাদের কবরে যাইতে হবে। ঠিক কিনা বলেন? কবরের সামানা জোগাড় করে আমাদের কবরে যাইতে হবে। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, ও দাউদ তোমার ছোট ছেলে সঠিক জবাব দিয়েছে, সবচেয়ে দূরের দেশ হলো কবর। কারণ যে কবরে যায় আর কোনোদিন ফিরে আসে না, যে কবরে যায় তার সাথে আর কোনো সম্পর্ক থাকে না, দুনিয়ার মানুষের সাথে তার কোনো কানেকশন থাকে না। যে রাজাই হোক, বাদশাই হোক, ফকির হোক, মিসকিন হোক, একদিন কবরে যাবে, সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, সমস্ত সম্পত্তিগুলো তার কাছ থেকে পর হয়ে যাবে। এই জন্য আমাদের কবরে যাওয়ার আগে কবরের সামনা জোগাড় করতে হবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা তোমার 3টে ভাই রয়েছে, একটা ভাই মরার সাথে সাথে তোমার কাছ থেকে বিদায় হয়ে নেবে, আর একটা ভাই কবর পর্যন্ত চলে যাবে, আরেকটা ভাই কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গী হয়ে তোমার নেকির পাল্লাকে ভারী করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবাকে বললেন, তোমরা কি জানো 3টা ভাই কে কি? বলে, প্রথম ভাই হলো তোমার সম্পত্তি, তোমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, নারী, টাকা পয়সা, এইগুলা মরার সাথে সাথে পর হয়ে যাবে।
দুই নম্বর ভাই, সে তোমার মরার পরে পর হবে না, বরং তোমাকে দাফন কাফনের ব্যবস্থা করবে তোমার সন্তান, তোমার বন্ধু বান্ধব, তোমার আপনজন, তারা তোমাকে মরার পরে পর করে দেবে না, তোমার দাফন কাফনের ব্যবস্থা করবে, তোমার জানাজার ব্যবস্থা করবে, তোমাকে কবরের মাটিতে রেখে আসবে, রাখার পরে কিন্তু তোমার সাথে আর থাকবে না, বরং তারাও তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন কোনো মুর্দার কাছে কোনো মানুষ মুর্দাকে যখন নাকি কবরে নামানো হয়, দুইজন ব্যক্তি মাথার দিক থেকে নামায়, একজন মাথার দিক থেকে নামায়, আরেকজন পায়ের দিক থেকে নামায়। মুর্দা ভাবে হয়তো আমার সাথে তারা থাকবে, কিন্তু আর থাকে না। এই লোকগুলো উঠে যায়। আমি কবর দেওয়ার পরে দেখেছি কেউ থাকে না কবরের পাশে, আপনজন চলে আসে, বন্ধু বান্ধবরা সান্ত্বনা দিয়ে কবর থেকে নিয়ে আসে। থাকবে কেন, কবরস্থানে কেমন করে থাকবে? কেউ থাকবে না, এরাও পর হয়ে যাবে। রাসূল বলেন দুই নম্বর, তোমার ভাই তোমাকে মাটি দিয়ে পর হয়ে যাবে। ও আমার সাহাবারা, তিন নম্বর ভাইকে আপন করে নাও, যেই ভাই তোমাদের কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। সেটাই হলো তোমার নামাজ, সেটাই হলো তোমার রোজা, সেটাই হলো তোমার হজ, তোমার যাকাত, সেটাই হলো কোরআন তেলাওয়াত। এই ভাই কোনোদিন তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হবে না। অতএব এই নেক আমলগুলো আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হবে না। কোরআন তেলাওয়াত করেন, আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হবে না। নামাজ পড়েন, আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হবে না। হজ করেন, আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হবে না। দান সদকা করেন, আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হবে না। কেউ আপনার কাছ থেকে ছিনিয়েও নিতে পারবে না। এটা আপনার কবরের আলো হবে, নূর হবে, জাহান্নামের আযাব থেকে বাঁচার উপায় হবে। কিয়ামতের মাঠে নেকির পাল্লাকে ভারী করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। কোন ব্যক্তিকে যখন নাকি কবরে রাখা হয়, তখন কোরআন তার সিনার উপরে বসে যায়। কোরআন বসার পরে মুনকার নেকির যখন আসে, কোরআন তার পক্ষ থেকে জবাব দিতে চায়। ওই মুনকার নেকির আল্লাহকে বলে, আল্লাহ তুমি কি তাকে প্রশ্ন করার জন্য বলেছো? কে যেন তার সিনার ভিতরে বসে আছেন। আল্লাহ বলেন, প্রশ্ন করো, প্রশ্ন করো, এটা হলো আমার কালাম, এটাই হলো আমার কালাম। এই ব্যক্তিরা তেলাওয়াত করেছিল, এই জন্য আজকে কোরআন তাকে সহযোগিতা করতেছে। তার মুনকার নেকির তার প্রশ্নের জবাবগুলা, মুনকার নেকিরের প্রশ্নের জবাবগুলা কোরআন দিয়ে দিবে। মুনকার নেকিরের প্রশ্নের জবাব শুধু কোরআন দিবেই না, তার কবরে যতক্ষণ পর্যন্ত নাকি জান্নাতের সিদ্ধান্ত না হবে, কোরআন তার সঙ্গে হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনিল আবদ, কোরআন এবং রোজা মানুষের জন্য কিয়ামতের মাঠে সুপারিশকারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ পড়া দরকার আছে কিনা নাই? যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আমি বিদ্যুৎ আলোচনা করতেছিলাম, আল্লাহ রাসূল বলেন একজন ফেরেশতার মাধ্যমে শয়তানের দোকান থেকে তাকে বাঁচানো হবে। ঈমানের তালকিন ফেরেশতারা দিবে, সেই লোকটা ঈমান সহকারে কবরে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে নাকি একদিন ঈমান একটু জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে, অবশ্যই আল্লাহ তাকে 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়া দরকার আছে কিনা নাই? আর জোরে বলেন আছে কিনা নাই? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। কারণ হুজুর যত ওয়াজ পারেন করেন, সারা রাত ওয়াজ শুনবো, ফজর নামাজ পড়বো না। এই জন্য যেখানে ওয়াজ হয় মুসল্লি দেখি বাড়েন। আমরা তো ওয়াজ করতে যাই অনেক জায়গায় সময় দিয়ে রাখতে, মসজিদে আগে যে অবস্থা ছিল তাই থাকে, মুসল্লি বাড়ে না। ওয়াজ দিয়ে কি লাভ হলো যদি আপনি নামাজটা না পড়েন, মৃত্যুকে স্মরণ করেন? আপনার চোখের সামনে দিয়ে কত মানুষ লাশ হয়ে গেল। আজরাইলের জান যখন কবজ করা হবে, আজরাইল তো আক্ষেপ করে বলবে, চিৎকার মারবে। আল্লাহ বললেন, মুতিয়া মালাকুল মউত, ও মালাকুল মউত তুই মরে যা। আজরাইল কে আল্লাহ অর্ডার দিবেন, তুই মরে যা। আজরাইলের বিকট আওয়াজে আরেকবার কিয়ামত হয়ে যেত যদি মানুষ থাকতো। আল্লাহ বলবেন, যেহেতু আমার হাবিবকে দুনিয়াতে রাখি নাই, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। অতএব তোর মরতে হবে। আজরাইলও সেও মরে যাবে। অতএব কেউ দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না। বাহাদুরি করে কোনো লাভ নাই। নরম হয়ে ভালো হয়ে চলাই আমাদের ভালো, ঠিক কিনা বলেন? আমি শেষ করে দিচ্ছি, আমার ভাইজান এসে পড়েছেন। আমার পরবর্তী বক্তা সাপ ব্যাং খাইতে পছন্দ করে। ঘটনা কাল্পনিক হলেও শিক্ষণীয় বিষয়। ব্যাং সাপকে বলতেছে, ব্যাঙে সাপকে বলতেছে, ভাই তুই তো খাবি, খাওয়ার আগে তুই তো ফুসফুস করে, ফুসফুস করে, ফুসফুস করিস না, কেউ টের পারে তোকেই তো মারবে। সাপে বলে, আমার যা খুশি তাই করবো, তোর কি? ফুসফুস করতেছে খাওয়ার আগে। একজন লোক, বয়স্ক লোক, হাতে লাঠি নিয়ে সাপের পাশ দিয়ে যাচ্ছে, দেখলো সাপ ফুসফুস করতেছে, সে তার ব্যাং ট্যাং দেখে নেই, দিছে একটা জোরে সাপের পিঠে বাড়ি। সাপের পিঠে বাড়ি দিলে সাপ কিন্তু আর লড়তে, বেশি একটা লড়তে চলতে পারে না, জায়গা মতো বাড়ি পড়ছে। 2-3টা বাড়ি দেওয়ার পরে সাপ সোজা হয়ে গেছে। ব্যাং তো আর খাইতে পারে নাই। ব্যাং সাপের কানের গোড়ায় যায় বলে, ভাই তোরে বলছিলাম সোজা হয়ে খা, ফুসফুস করিস না, লড়িস না।
কিন্তু তুই তো আমার কথা শুনলি না, এখন তো সেই কি সুদা হয়েছ, ওইটা সুদা হয়েছ, কোন লাভ হয় না। এজন্য ফুসফুস করে কোনো লাভ নেই, অহংকার বাহাদুরি কোনো লাভ নাই। আল্লাহ বহু বড় বড় নেতাকে পাহাড়ের ভিতরে আশ্রয় আশ্রয় মেরেছেন, আল্লাহ বহু জালেমকে পানিতে চুবায় মেরেছেন, বসার কামড়ে মেরেছেন। এই জন্য ফুসফুস করে কোনো লাভ নাই। নরম হয়ে ভদ্রতা চলতে হবে, নামাজ পড়তে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে, এবং ঈমান আমলের সাথে কবর যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য আমার আলোচনা অল্প সময় দেওয়া হয়েছে। মৃত্যু সম্পর্কে আলোচনা করতে গেলে আমি আরো 2 ঘন্টা আলোচনা করলে আপনারা কিছু বুঝবেন যে মৃত্যু কি জিনিস। যে নেককার মানুষের মৃত্যুর কথা বলতেছিলাম, এরপর বদকারে কিছু কথা বলতাম, এরপর আমাদের মৃত্যু কিভাবে হবে, ভালো মৃত্যুর কিছু লক্ষণ বলার উদ্দেশ্য ছিল, খারাপ মৃত্যুর কিছু লক্ষণ বলার ইচ্ছা ছিল, কিন্তু সেটা বলার সময় নেই। এই জন্য যেটুকু আমরা শুনেছি আরো আলোচনা হবে। আমার ভাই হযরত মাওলানা সাইফুল্লাহ জিহাদি সাহেব খুব সুন্দর আলোচনা করেন, তিনি আলোচনা করবেন। এবার প্রধান বক্তা আছে, আপনার শেষ সময় পর্যন্ত থাকবেন, নিয়ত আছে তো ইনশাল্লাহ? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? একটু ইস্তেঞ্জা পেশাব ধরলে যায় না, কি বিড়ির জন্য পানের জন্য যাওয়া দরকার নেই। আর যুবক ভাইরা তোমরা তো পেশাব ধরে রাখতে পারো নাকি, তোমরা উঠবা না, বয়স্ক লোক 2-1 উঠতে পারে পেশাবের কারণে, কিন্তু যুবকরা উঠো না। আমরা কিছু আলোচনা শুনতে চাই, শেষ পর্যন্ত থাকবেন, আল্লাহ কবুল করেন, সকলে না আমিন। আল কারীম ইসলামী পাঠাগার এটা একটা সুনামধন্য পাঠাগার। এই পাঠাগার দীর্ঘদিন যাবৎ আপনাদের এলাকায় সেবামূলক কাজ করে আসতেছে, ওয়াজ মাহফিল দিচ্ছে। এখানে অনেক যুবকরা শ্রম দেয়, কাজ করে, বিশেষ করে শরীফ মাসুদ ভাই সহ অনেকেই আছে, আমি সবার নাম বলতে পারবো না। এই জন্য পাঠাগার, আল্লাহ যেন পাঠাগারকে দিনে দিনে ত্বরান্বিত করেন, এই পাঠাগারের মাধ্যমে যেন এলাকাবাসীর হেদায়েতের একটা উসিলা বানায় দেন, সবাই না আমিন। এবং এই পাঠাগারে উদ্যোগে যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের সর্বাত্মক সহযোগিতা আমাকে কালেকশন করতে বলা হয় না, আমি করবো না, উঠেন না, আপনারা একটু খেয়াল করবেন, দেখবেন, এবং এই মাহফিল যেন প্রতি বছর হতে পারে, আর সুন্দরভাবে হতে পারে সে কামনা করবেন। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? যে আমি যে আলোচনা করলাম আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। এবং যে মৃত্যুর কথা বললাম, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ রসুল বলেছেন কেউ দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করে, কেউ যদি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করে আল্লাহ তাকে শহীদে মওত দান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মৃত্যুর কথা স্মরণ করে ঈমান আমলের সাথে আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।